আরশা, ARSA ও ASOF কমান্ডার উস্তাদ মোহাম্মদ খালিদের পক্ষ থেকে রোহিঙ্গা জাতিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা, আরাকানে ফিরে যাওয়ার অঙ্গীকার। আরকার রোহিঙ্গা সালভেশন আর্মি পুরা রোহিঙ্গা কুমার মুঙে হাজির হইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর পুরা রোহিঙ্গা কুমার লিডার আবু মাহাজুনি হাফিজুল্লাহ ইবাতার বক্তব্য আরকার রোহিঙ্গা সালভেশন আর্মি পুরা রোহিঙ্গা কুমারে ঈদুল ফিতর মুবারকবাদ দিয়ে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি ARSA এবং এর বিশেষ ইউনিট ASOF আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি স্পেশাল অপারেশন ফোর্স এর কমান্ডার উস্তাদ মোহাম্মদ খালিদ সমগ্র রোহিঙ্গা জাতিকে ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তার বার্তায় তিনি আশা ও সাহসের কথা উল্লেখ করে বলেন, ইনশাআল্লাহ সেই দিন দূরে নয় যখন রোহিঙ্গা জাতি তাদের পূর্বপুরুষদের ভূমি আরাকানে স্বাধীনভাবে ঈদ উদযাপন করবে। তিনি রোহিঙ্গা জনগণকে উদ্দেশ্য করে বলেন, তারা যেন হতাশ না হয়, কারণ তারা একটি স্বাধীন জাতি যাদের বহু বছর ধরে জুলুম ও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছে। তিনি বলেন, একদিন অবশ্যই আসবে যখন এই জাতি অত্যাচারের অন্ধকার থেকে বেরিয়ে স্বাধীনতার আলো দেখতে পাবে। কমান্ডার উস্তাদ মোহাম্মদ খালিদ আরও বলেন, তারা বর্তমানে আরাকানের মাটিতে অবস্থান করছে এবং তাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। তিনি সকল রোহিঙ্গা মুসলমানকে ধৈর্য, ঐক্য ও কৃতজ্ঞতার সাথে এই ঈদ উদযাপনের আহ্বান জানান এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করতে বলেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ সরকার ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা কঠিন সময়ে রোহিঙ্গা জাতিকে আশ্রয় দিয়েছে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, এই উপকার চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তার বক্তব্যে তিনি আমিরুল মুমিনিন এবং রোহিঙ্গা আর্মির জেনারেল হাফেজ আতাউল্লাহ আবু আম্মার জুনুনিয়ের মুক্তির দাবিও জানান এবং বলেন তাকে দ্রুত মুক্তি দেওয়া উচিত, যাতে তিনি তার জাতির নেতৃত্ব অব্যাহত রাখতে পারেন। শেষে তিনি বলেন, এই কঠিন সময়েও আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং একে অপরের মধ্যে ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্ব আরও মজবুত করা প্রয়োজন। বাংলা নিউজ মোহাম্মদ ফাহিম।